হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন বাজে ভোর 4টা আর আমরা যাচ্ছি শিলিগুড়ি। শিলিগুড়ি পৌঁছেই বড় ননদের ভালা বাড়িতে চলে এসেছি। কোথায় এসেছিস? আমি পিসির বাড়ি আসি, বড় পিসি। এসে স্নান করে ফ্রেশ হয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। দুপুরের মেনু তো হয়েছিল চিকেন কষা, ডাল, ভাজা, সবজি আর ইলিশ মাছ। খাওয়া দাওয়ার পরে সবাই মিলে ঘরে বসে আড্ডা দিচ্ছিলাম আর এই চকলেটটি শেয়ার করে খাচ্ছিলাম। আমরা মার্কেটে বেরিয়ে পড়েছি বড়দির বাড়ি থেকে। কিছু একটু কেনাকাটা করবো, যেহেতু কালকে আমাদের ঘুরতে যাওয়া। মাটিগাড়ার খাপড়াইল মোড় থেকে একটা অটো ধরে নিয়েছি। মার্কেটের ভেতরে আমরা চলে এসেছি। এসেই তো জয়ীর একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। তারপরে যা হয় আর কি গল্প। জয়ী কি কি কিনলি দেখা? এই যে টুপি নিলাম, কানের নিলাম। দুপুরে অনেক বৃষ্টি হয়েছে, তবুও মার্কেটে ভিড় কিন্তু কম নেই। শপিং করতে করতে আমাদের খিদে পেয়ে গেছে, তাই পাশে একটা মোমোর শপ দেখে ঢুকে পড়েছি। অর্ডার করে দিয়েছিলাম চিকেন মোমো আর ভেজ মোমো। শিলিগুড়িতে কিন্তু মোমো বেশ ভালোই বানায়। মোমোগুলো খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। মার্কেটিং হয়ে গেল, আমরা এখন যাচ্ছি বড়দির বাড়িতে। তো গাড়ি ধরবো, এই জন্য দাঁড়িয়ে আছি। অটো পেতে পেতে অনেকটাই লেট হয়ে গেছে, যার কারণে বাড়ি আসতেও দেরি হয়ে গেছে। বাড়ি আসা মাত্রই সবাই বলছে চলো আজকে বাইরে খাওয়া দাওয়া করি। এই যে শিব মন্দিরের আর্সেলানে আমরা চলে এসেছি। এখানে নাকি রান্নাবাড়ি ভীষণ ভালো। চারিদিকে কিন্তু খাবারের দারুণ গন্ধ পাওয়া যাচ্ছিল, আর বসে থাকতেই ইচ্ছে করছিল না। খাবার মোটামুটি আমরা ঠিক করে রেখেছি কি কি নেব। অর্ডার নিতে এলেই আমরা অর্ডার দিয়ে দেব। ফাইনালি অর্ডারটা নিতে চলে এসেছে। যাই হোক, অর্ডারটা দিয়ে দিলাম। আসলে আমরা বিরিয়ানি খেতে ভালোবাসি, তাই বিরিয়ানি অর্ডার করেছি, আর ওদের একটু আলাদা রকমের আইটেম অর্ডার করেছে। এবারে অপেক্ষা করার পালা। রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে, বসে থাকতে আর ইচ্ছেই করছে না। মনে হচ্ছে কখন খাবার দেবে, খেয়ে আমরা বাড়ি পালিয়ে যাব। আসলে আমাদের ভোরবেলা থেকে জার্নি হয়েছে, সারা দিন গল্প আড্ডা ঘোরা এসব চলছে, আর শরীর পারমিট দিচ্ছে না। তাই সবাই বসে বসে মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ছে। খাবারের অপেক্ষা করছি, দিচ্ছে না খাবার, অনেক ওদের খাবারটা তো চলে এসেছে। চলো দেখি কি কি ওরা নিয়েছে। এটা কিন্তু সাদা পোলাও। আমি এরকম পোলাও কখনো দেখিনি। পোলাওয়ের সাথে মাটন কষা নিয়েছে, স্যালাড নিয়েছে, আচার, লঙ্কা লেবু, আর নিয়েছে বাটার নান। তার সাথে নিয়েছে পনির বাটার মশলা। মাটন কষাটা কিন্তু দেখতে ভালোই লাগছে। পোলাও খেয়ে বলল অসাধারণ হয়েছে, আর মাটন কষাটাও দারুণ হয়েছে। বিরিয়ানি ফুরিয়ে গেছিল বলে বিরিয়ানি নতুন করে আবার তৈরি হলো, তারপরেই আমাদের দিল। ফাইনালি আমার চিকেন বিরিয়ানিটা চলে এসেছে। চলো এবারে পেখম আর আমি খেতে শুরু করি। পেখমের বাবারটা এখনো দেরি আছে, আর কিছুক্ষণ বাদেই পেখমের বাবারটাও চলে আসবে। পেখমের বাবার মটন বিরিয়ানিও চলে এসেছে। বিরিয়ানিটা দেখো কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। বিরিয়ানি আসা মাত্রই লোডশেডিং হয়ে গেছে, যার কারণে মোবাইলের টর্চ জ্বালিয়েই পেখমের বাবা খেতে শুরু করেছে। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আমরা চারিদিক দিয়ে ঘিরে বসে রয়েছি। ওর খাওয়া হলেই আমরা বাড়ি ফিরবো। সবার খাওয়া হয়ে গেছে, এখন শুধু একজন বাকি। 1 ঘন্টা পরে দিল মটন বিরিয়ানি। এই যে 1 ঘন্টা পরে দিল। সবার খাওয়া হয়ে গেল, সবার খাওয়া হয়ে গেল। বাইরে মেঘ ডাকছে জোরে জোরে, করে বাড়ি যাবো সেটাই তো চিন্তা। খাওয়া দাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কসও খেলাম। এবারে আমরা সবাই মিলে বাইরে বেরিয়ে পড়েছি। বাইরে এসে দেখছি অঝোরে বৃষ্টি পড়ছে। তারপরে আমরা র্যাপিডো বুক করে নিলাম। সেই র্যাপিডো আসলেই আমরা চলে যাব বাড়ি। আজকের এই ব্লগটি এই পর্যন্তই। আবারও একটি নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।